আজ কিন্তু বাজার থেকে চিংড়ি মাছটা নিয়ে এসেই বলল চিংড়ি মাছের মালাইকারি তৈরি করো। তো আমিও কিন্তু এই তো চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করার জন্য চলে আসলাম। এখানে চিংড়ি মাছগুলো ফার্স্টে কিন্তু একদম কুটে বেছে পরিষ্কার করে নেব। আমি কিন্তু এখানে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মধ্যে কিন্তু একটা রগ থাকে, সেটাও কিন্তু এই তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম, নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব, তাই ফার্স্টে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এই তো একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এর মধ্যে তেলটা দিয়ে এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে দুটো তেজপাতা ছেড়ে দিলাম, একটু পরিমাণ মতো লবণটাও এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপর এখানে অ্যাড করে দিলাম আধা চামচের মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম 1 চামচের মতো। এই মশলাটা দিয়ে এখন একটু তেলের সাথে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। দিয়ে দেব একটু ধনিয়া ফাঁকি। এই তো ধনিয়ার গুঁড়ো এখানে আমি আধা চামচের মতো অ্যাড করেছি, জিরার গুঁড়ো আধা চামচের মতো অ্যাড করে দিলাম, হলুদের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম 1 চামচের মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে মশলাটা তেলের সাথে একটু এভাবে কষিয়ে নিয়েছি। এখন এই মশলাটা কষানোর জন্য একটু পানি এখানে অ্যাড করে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। তাই এখানে একটু পানি দিয়েছি, পানিটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই। তো এখানে টেবিল চামচ ভর্তি করে 2 চামচ টক দই অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষাবো। কষানোর পর এখানে আমি নারকেলগুলোকে ভালো করে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছিলাম। এখন এখানে নারকেলের পেস্টটা অ্যাড করে দিয়েছি। এই তো নারকেলের পেস্টটা এখন দিয়ে মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে এখানে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। আর এই চিংড়ি মাছের মালাইটা খেতে এতটাই মজা হয় কি আর বলবো। এই চিংড়ি মাছের মালাইটা খেয়ে তো বাসার সবাই অনেকটাই প্রশংসা করেছিল। এই তো চিংড়ি মাছের মালাইটা রান্না করার জন্য মশলাটা কিন্তু একদমই সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এক এক করে মশলা দিয়েছি আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই তো নারকেলের পেস্টটা দিয়ে সুন্দর করে কষানোর পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এই মশলার সাথে সুন্দর করে কষাবো। আর কষানোর পরে এখানে আমি ঝোলটা দিব। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই তো ঢাকনা তুলে এখন আরেকটু এভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো মাশাআল্লাহ কষানোটা একদমই কিন্তু শেষের দিকে। এখন আমি এখানে ঝোলটা দিয়ে দেব। তো এই তো আমি কিন্তু এখানে ঝোলটা এখন অ্যাড করে দিয়েছি। ঝোলটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে একদম মাখা মাখা করে রান্নাটা করে নেব। আর এই মালাইকারিটা খেতে সত্যি অনেকটাই মজা হয়। এই তো এখানে ছেড়ে দিলাম 1 চিমটির মতো লবণ, সরি এখানে দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ একটু এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু একদম শেষের দিকে চলে আসছে। মাশাআল্লাহ তৈরি হয়ে গেল মজাদার এই তো চিংড়ি মাছের মালাইকারি। তো রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে। তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা রান্না কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।